রাজ্যে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ইমাম সংগঠনের আহ্বান। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষ আন্দোলন সংগঠিত করছে। এই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে করা হয় তার জন্য উদ্যোক্তাদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। আগরতলা সংলগ্ন সিদাই মোহনপুর মুসলিমপাড়া মসজিদ ভাঙচুর এবং ইমাম সাহেবকে মারধর করে কিছু দুষ্কৃতীরা, পাশাপাশি বেধড়ক মারধর থেকে বাদ যায়নি বৃদ্ধ থেকে যুবকেরাও। এক যুবককে মারধর করে জয় শ্রীরাম বলতেও বাধ্য করেন দুষ্কৃতিকারীরা। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন ইমাম সংগঠনের রাজ্যিক প্রতিনিধিরা। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মাওলানা ইয়াসিন মিয়া। আক্রান্তদের ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ চাইলেন তারা। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মাওলানা সিরাজউদ্দিন আহমেদ, মাওলানা ফারুকুল ইসলাম। সোনামুড়া থেকে জহির হোসেনের রিপোর্ট, ভিশন 24। সদর ডিএম এর কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি এবং স্পটে আমরা অনেক কথা বলেছি। যেহেতু ওইখানে যাওয়ার মতো সুযোগ নেই, প্রশাসন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় নাই, আমরা যেতে পারছি না। ওয়াকফ যেটা আমাদের সামনে এখন বর্তমানে আমাদের যে ঘটনার সামনে আসছে তার জন্য আমাদের কেন্দ্রীয় পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ড আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ভারতের জমিয়ত উলামা হিন্দ তার আইনি প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টে তার বিচারাধীন অবস্থাতে আছে। সেইটা আইনি প্রক্রিয়া আইনি গতিতে চলবে, তার সঙ্গে আইনি প্রক্রিয়াতে আমরা সবাই একমত। আমি ত্রিপুরা রাজ্যের ইমাম অর্গানাইজেশন প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন মিয়া এবং আমাদের রাজ্য সম্পাদক মাওলানা সিরাজউদ্দিন এবং আমাদের সদস্য মাওলানা মোহাম্মদ ফারুকুল ইসলাম আমাদের সাথে আছেন। পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য সরকারকে আমরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা সেটা জানিয়ে দিতে চাই, যাতে মানুষের মধ্যে মিলন ভালোবাসা থাকে, সেটা যাতে আর আগামী দিনে মানুষের মধ্যে এরকমভাবে কাটাকাটি মারামারি না হয়। প্রত্যেকটি ধর্মীয় স্থান মানুষের জন্য একটা প্রত্যেকটি ধর্মস্থান প্রত্যেকটি জাতির কাছে ধর্মের কাছে একটা মর্যাদা সম্পূর্ণ একটা তীর্থস্থান ধর্মস্থান। সেই হিসাবে প্রত্যেকটি ধর্মস্থান যাতে অটুট থাকে, আমরা সেই রাজ্য সরকারের কাছে আমরা সেটা আবেদন রাখছি। সারা রাজ্যে যেন শান্তি সম্প্রীতি বহাল থাকে, সমস্ত অংশের মানুষ আমরা মিলেমিশে থাকতে পারি এবং যারা দুষ্কৃতী তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করেন এবং এই ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ত্রিপুরার সকল মানুষ ভাই ভাই হয়ে আমরা বসবাস করতে পারি। সমস্ত মানুষদের কাছে আমরা বিনম্র আবেদন করছি শান্তি সম্প্রীতি সকল অংশে যেন বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখার জন্য। আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে মসজিদের উপরে হামলা, ইমাম সাহেবের উপর হামলা, মানুষের উপরে হামলা, এই যে আমাদের বর্তমান একটা অশান্তি পরিবেশ, শান্ত ত্রিপুরাকে যারা অশান্তি করতে চলতেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা সারা রাজ্যে একটা শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে আমরা ত্রিপুরা রাজ্যের ইমাম অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন ডেকে সারা রাজ্যে একটা শান্তির বার্তা আমরা দিতে যাচ্ছি।